হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কিন্তু আমি একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। ঠেকুয়া। এই ঠেকুয়া সম্বন্ধে কিন্তু সবাই জানো, প্রায় সকলেই জানো যে এটা কিন্তু একেবারে বিহারিদের সবথেকে বড় ফেস্টিভ্যাল ছট পুজোর কিন্তু প্রসাদ। ছট পুজোতে ঠেকুয়া ছাড়া কিন্তু ছট পুজো ভাবা যায় না, আর এটা কিন্তু ভীষণ ডিম্যান্ডিং। তো চলো এরকম কুরকুরে খাস্তা মুচমুচে ঠেকুয়া কিভাবে নিজেরা বাড়িতেই বানিয়ে ফেলবে তার সেটা নিয়েই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম। উপকরণগুলো দেখে নাও। প্রথমেই নিয়ে নেব 2 কাপ ময়দা, তার সাথে দিয়েছি 1 কাপ আটা এবং দিয়েছি ওই 2 কাপ ময়দার মাপেই 2 কাপ সুজি। আর তার সাথে এটা একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আমি একটু এলাচ গুঁড়ো করে দিয়েছি, আর তার সাথে দিয়েছি মৌরি। আর এই ঠেকুয়াটা যাতে দুর্দান্ত স্বাদের হয় তার জন্য আমি একটু কাজু ভেঙে দিয়েছি আর নারকেল কুচি করে দিয়েছি, তোমরা নারকেল কোড়াও দিতে পারো। তার সাথে দিয়েছি 1 কাপ মতো গুঁড়ো দুধ, আর ঘিটা আমি একটু বেশি মায়াম দিয়েছি। আর এইবার কিন্তু সমস্ত মিশ্রণের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড়। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু মাপে মাপে দিতে হবে, তাহলে কিন্তু ঠেকুয়াটা খাস্তাও হবে আর ভীষণ টেস্টি হবে। তো এখানে আমি প্রায় বড় চামচের 2 চামচ মতো গুড় দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। এবার প্রত্যেকটা জিনিস ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। আর এটা কিন্তু কখনোই রুটির যে আটা মাখা হয় সেরকম ডো হিসাবে তৈরি হবে না, এটা একটু ঝুরঝুরো হবে, মানে একটু শক্ত শক্ত টাইপের হবে। এবার কিন্তু আমি গরম দুধ দিয়ে হালকা হালকা দুধ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু সমস্ত জিনিসটাকে আমি ভালো করে মিশ্রণগুলোকে একদম মিশিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দেবো তার মধ্যে গোটা গোটা চিনি। চিনির দানাগুলো কিন্তু একেবারে গলে যাবে না, মেল্ট হয়ে যাবে না, চিনির দানাগুলো কিন্তু পুরো মুখে পড়বে ঠেকুয়ার। এবার দেখতেই পাচ্ছ আমি একদম সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এবার তার সাথে তার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে সেটাকে মেখে নেবো। আমি ঠিক যেই প্রসেসে করছি ঠিক তোমরাও সেই প্রসেসটাই ফলো করবে, তাহলে কিন্তু ঠেকুয়াগুলো দুর্দান্ত স্বাদের তৈরি হবে। এখানে আমি এক্কেবারে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জিনিস সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে ঘিটা ভালোভাবে ময়াম হয়ে যায়। এবার আমি ঠিক এই পর্যায়ে সুন্দর করে একদম দুধ অল্প অল্প করে দিতে দিতে ভালোভাবে কিন্তু একেবারে ঠেকুয়ার ডোটা মোটামুটি তৈরি করে নেব। এবার হাতের সাহায্যে ঠিক এইভাবে আমি যেইভাবে করছি সেরকমভাবেই ঠেকুয়াটার একটা শেপ দিয়ে দেবো। এবার দেখো ঠেকুয়াটার গায়ে একটু ডিজাইন করার জন্য আমি চামচ দিয়ে সুন্দরভাবে পাতা পাতার মতো একটা ডিজাইন করে দিলাম। তোমরা চাইলে যেরকম ইচ্ছে ডিজাইন করতে পারো। আমি প্রথম দিকে ঠেকুয়াগুলো একটু বড় বড়ই বানিয়েছিলাম, আর বাদবাকিগুলো আমি একটু ছোট ছোট করেছি। তোমরা যেরকম সাইজের করতে চাইছো ঠিক সেইভাবেই কিন্তু তোমরা তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা ঠেকুয়া কিন্তু একটা একটা করে ভালোভাবে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমি যেইভাবে ঠেকুয়াগুলো বানিয়েছি আর যেরকম উপকরণ দিয়ে প্রত্যেকটা জিনিস তোমরা যদি খুব ভালো করে ফলো করো তাহলে কিন্তু ঠেকুয়াগুলো দুর্দান্ত স্বাদের তৈরি হবে। আর এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস আমার হয়েও গেছে। তোমাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু প্রত্যেকটা ঠেকুয়া ভালোভাবে ডিজাইন করে নিলাম। আর মানে ঠেকুয়ার জন্য ছাঁচও পাওয়া যায়। যাই হোক, যারা পুজো পারপাসে মানে যারা অ্যাকচুয়ালি ঠেকুয়ার বানায় তাদের কাছে বাড়িতে ছাঁচ থাকে, আমাদের কাছে ছাঁচ থাকাটা সম্ভব নয়। আর সন্দেশের ছাঁচে খুব একটা ভালো ঠেকুয়া হয় না। তো যাই হোক হয়ে গেছে। এবার দেখো কড়াইয়ে তেলটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেম কখনোই থাকবে না, তাহলে কিন্তু ভেতর থেকে ঠেকুয়াটা রেডি হবে না, পুরো কালো পুড়ে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু একেবারে মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি তেলটা। তারপরে কিন্তু আমি এরকম আস্তে আস্তে ঠেকুয়াগুলোকে ছেড়ে দিলাম, আর এটাকে একদম কিন্তু খানিকক্ষণ বাদে বাদে উল্টে দিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ একটা দিক কিন্তু আমাদের হয়ে গেছে, আমি আরেকটু কড়া করেছি। আর আমার কালারটা ভীষণ সুন্দর এসছে, তার একটাই কারণ আমি গুড় দিয়েছি। গুড় না দিলে একটু কালারটা সাদা সাদা হয়, আমি যেহেতু গুড় দিয়েছি তাতে খেতেও অনেক সুস্বাদু হয়েছে আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে তোমরা এই রকম কুরকুরে মুচমুচে একদম দুর্দান্ত স্বাদের ঠেকুয়া যদি বানাতে চাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবে। চরম স্বাদ, চরম স্বাদ, যে যে খেয়েছে সে সেই প্রশংসা করেছে। আর সত্যি কথা বলতে নিজের বানানো কোনো জিনিসের প্রশংসা পেতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, এখানেই এন্ড করলাম। অবশ্যই আবার যদি ভালো কিছু বানাই তোমাদের সাথে শেয়ার করব। টাটা।